আমার প্রিয় ভিউয়ারদের জন্য আমার আরও কিছু নকশি কাঁথার ডিজাইন দেখানোর জন্য নিয়ে আসলাম আজকেও। আশা করছি আপনাদের কাছে এগুলো অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার প্রতিদিনের মতো আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আজকেও কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর দুইটা কাঁথার ডিজাইন দেখাবো এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি সুন্দর কাঁথার ডিজাইনটি দেখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আপনাদেরকে সুস্থতা দান করেন। তো প্রতিদিনের মতো শুরুতেই একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদি আমার ব্লগ ভিডিওটি একটু হলেও ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আমার কাঁথার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনাদের লাইক, কমেন্ট এগুলোই আমাকে উৎসাহিত করে। আর এই তো এটা ছিল একটা কাঠালি কালারের কাপড়ের কাঁথা। তো আমার ক্যামেরায় আসলে কালারটা বারবার ফেড হয়ে যাচ্ছে, আমি হাতটা দিলে যে অরিজিনাল কালারটা আসছে একদম ওইটাই হলো অরিজিনাল কালারটা। আর এটা হলো একদম টকটকা একটা কাঠালি কালারের উপরে গাঢ় ম্যাজেন্ডা কালারের সুতা আর হলো নেভি ব্লু কালারের সুতা দিয়ে করা ফুলগুলো। ডিজাইনটা খুবই সুন্দর, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, অবশ্যই আমি আর্ট করে দেখাবো। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখলেই আমি পরবর্তী ভিডিও বানাবো। যে যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনাদেরকে আমি পুরো ডিজাইনটা আর্ট করে দেখাবো অবশ্যই। আর এটা পুরো কাঁথাটাই সেলাই করা শেষ। আমার এরকম আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং সুযোগ করে আপনারা দেখে নিতে পারবেন। আর এই তো এটা হলো আরেকটা কাঁথা, এই কাঁথাটা এখনও সেলাই করা শেষ হয়নি। তো এটা হলো মিষ্টি কালার কাপড়, কিন্তু ভিডিওতে আসলে লাল কালার আসছে কেন আমি বুঝতে পারছি না। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আমার কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো একদম গাঢ় একটা মিষ্টি কালার কাপড়ের কাঁথা। তো যে একটু একটু কালার আসতেছে আবার চলে যাচ্ছে, হয়তো বা লাইটের আলোর কারণে বা ফোনের আলোর কারণে এরকম হচ্ছে। আর এই তো এটাতে একদম অনেকটাই সেলাই করা শেষ, আর অল্প কিছু বাকি আছে। আর এটা মানে আমি 3-4টা কালারের সুতা দিয়ে সেলাই করছি। এটাতে একদম এই যে ডালগুলো যে লতা এগুলো আমি সেলাই করেছি সবুজ কালারের সুতা দিয়ে, আর পাপড়িগুলো দিয়েছি আর যে মাঝখানে যে ফুলগুলো এগুলো আমি ইয়েলো কালার দিয়েছি, আর হলো একদম গাঢ় আকাশি কালারের দিয়ে ফুলগুলো দিয়েছি, কারণ এভাবে দিলেই কাঁথাটা খুব ফোটে আর খুব সুন্দর লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাঁথার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আপনারা সবাই সবার মন থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এই তো কাঁথাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখনও অনেক সেলাই করা বাকি, যদি কখনো আমি একদম পুরোটা সেলাই করা শেষ হয় আর আপনাদের যদি সুন্দর সুন্দর কমেন্ট পাই, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কাঁথাটা সেলাই করার পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, আপনারা অবশ্যই দেখে বলবেন। আর একদমই অল্প একটু আছে, বেশি একটা নেই। আর এইসব সেলাই করার জন্য আসলে খুবই ধৈর্যের প্রয়োজন। তো যাদের ধৈর্য আছে তারাই শুধু এগুলো পছন্দ করে আমার মনে হয়, সবাই আসলে কাঁথা সেলাই করা বা ডিজাইন এগুলো পছন্দ করে না। তো আমার এসবগুলা মানে খুবই ভালো লাগে, কাঁথা সেলাই করা, কাঁথা আর্ট করা এগুলো আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য দেখা যায় যে আমি বেশি করা হয়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।